কি ব্যাপার বান্টু, মিষ্টি নিতে এসেছিস নাকি? হ্যাঁ, নেব তো। কি মিষ্টি নিবি? ওই তো, দুটো রসগোল্লা দাও। ও, দুটো রসগোল্লা নিবি? দে 4 টাকা দে। 4 টাকা? কিন্তু আমি তো কোনো পয়সা আনিনি। কি বললি? পয়সা নেই? তাহলে রসগোল্লাটা কি তোর মুখ দেখে দেবো নাকি? দাদু, তুমি না আমার বাবার নামে খাতায় লিখে রেখো, বাবা পরে পয়সা দিয়ে দেবে। কি বললি? খাতায় লিখে রাখবো? আরে তোর যে বাপ আছে না, ওটা বাপ নয় রে, ওটা একটা পাপ। শালা তোর বাপের নামে খাতা করে করে আমার এক দিস্তা খাতা গাধার গাঁড়ে ঢুকে গেছে, তবু 1 টাকা দেয়নি। যা বাড়ি যা, গিয়ে 4 টাকা নিয়ে আয়, তবে রসগোল্লা দেবো, আর না হলে এখান থেকে দূর হ। সে গো, পকেটে 1 টাকা নেই আর চুদির হয়ে আমার চলে এসছে রসগোল্লা খেতে। আদিক্ষেতা দেখো না। কি রে, এখনো এখানে হ্যাংলার মতো দাঁড়িয়ে আছিস? তোর কি আমার বাপের মতো মান সম্মান নেই নাকি? কি রে, সকাল সকাল কোথায় বেরিয়েছিলি? কি হলো, মুখটা ওরকম শুয়োরের পোঁদের মতো করে রেখেছিস কেন? শুয়োরের পোঁদের মতো কি আর ফাঁদে করে রেখেছি, গাড়ির ডালাই করতে হয়েছে। মানে? ভোলা দাদুর দোকানে রসগোল্লা খেতে গেছিলাম, আর ভোলা দাদু দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিল মানে? তুই আমার নাম করিসনি? বলেছি তো। আর ভোলা দাদু বলেছে তুমি নাকি চিটিংবাজ, আর আমি তোমার বাচ্চা, মানে চিটিংবাজের বাচ্চা। কি বললি? ওই শুয়োরের বাচ্চা আমাকে চিটিংবাজ বলেছে? দাঁড়া, ওর খুব গাঁড়ে রস হয়েছে দেখতে পাচ্ছি। তুই চিন্তা করিস না, তুই রসগোল্লা খাবি তো আমি তোকে খাওয়াবো। তোকে আজকের বিকালের মধ্যেই আমি রসগোল্লা খাওয়াবো। আর যদি না খাওয়াতে পারি তাহলে তুই আমার নামে একটা নেড়ি কুত্তা পুষিস। বলেন কি? শান্তির ছেলে, মিষ্টি বিক্রি করে দুটো পয়সা কি হয়েছে? মানুষকে আর মানুষ বলে গ্রাহ্য করে না। দাঁড়া, তোর আজকের গুদ মারছি ভালোভাবে। কই রে, আমি খেতে চললাম, তুই দোকানটার একটু খেয়াল রাখিস। আর হ্যাঁ, ভালো কথা, কেউ যদি ধারে মিষ্টি নিতে আসে একদম দিবি না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। A few moments later. কি রে বাপ, ভালো আছিস? হ্যাঁ, ভালো তো আছি। কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। সে কি রে, আমাকে চিনতে পারছিস না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে তুই প্রথম দোকানে বসেছিস না, ওই জন্য আমাকে চিনিস না। আমি তোর বাবার না খুব ভালো বন্ধু, বুঝেছিস? প্রত্যেক দিনই তোদের দোকানে আসি, আর তোর বাবা আমাকে মিষ্টি খেতে দেয়। বলেন কি? যাক গে, ওসব ছাড়। তা তোর বাবা কোথায়? দেখতে পাচ্ছি না তো। ভাত খেতে গেছে নিশ্চয়ই। হ্যাঁ। ও, ভাত খেতে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই 1 গামলি রসগোল্লা বাড়ি নিয়ে যাচ্ছি, কেমন? তোর বাবা এলে বলে দিস। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। আর হ্যাঁ, 400 টাকার কিন্তু কম হবে না বলে দিচ্ছি। টাকা? কিসের টাকা? তুই কি পাগল আছিস নাকি? পাগল হতে যাব কেন? 1 গামলা রসগোল্লার দাম তো 400 টাকা। আরে বাবা, আমি কি তোকে এতক্ষণ ইংরেজিতে বললাম? বললাম না তোর বাবা আমার বন্ধু হয়, আর প্রত্যেকদিন আমাকে বিনা পয়সায় মিষ্টি খাওয়ায়। তোর যদি বিশ্বাস না হয় ফোন করে জিজ্ঞাসা কর। আমি বাচ্চা বলে আমাকে কি তুমি বোকাচোদা পেয়েছো নাকি? আমার বাবা যাওয়ার সময় বলে দিয়ে গেছে কাউকে 1 টাকাও ধারে মিষ্টি দিতে না। আরে বাবা, তোর যদি বিশ্বাস না হয় একবার ফোনটা লাগিয়ে তো জিজ্ঞাসা করতে পারিস। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি ফোন লাগিয়ে জিজ্ঞেস করছি। হ্যালো। হ্যাঁ বাবা। কি হয়েছে? আরে দোকানে একজন এসে অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে। আরে আমার নাম বল, দেখবি তোর বাপ ঠিক চিনতে পারবে। বল মাছি এসছে মিষ্টি খেতে। হ্যাঁ, ওই মাছি এসছে আর মিষ্টি নিয়ে যাবে বলছে। উহ, তুই সেই গাধা তো গাধাই থেকে গেলি। তা মাছি এসে তো কি হচ্ছে, সে তো মানে রোজই আসে। তুই ফোন রাখ, আমার ঘুমের সময় একদম ডিস্টার্ব করবি না। যা বাবা, আমি তো ভালো কথাই বললাম, এতে আবার গরম দেখানোর কি ছিল? কি রে, আমি তোকে বললাম না তোর বাবা আমাকে চেনে? আরে প্রত্যেকদিন আমাকে কত ফ্রিতে মিষ্টি খাওয়ায় তোর বাবা, তুই জানিস? যাক গে, অনেক বেলা হয়ে গেল। আমি এই 1 গামলা রসগোল্লা নিয়ে যাচ্ছি, তোর বাবা এলে বলে দিবি, কেমন? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। A few moments later. কি রে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। কি ব্যাপার, রসগোল্লার গামলিটা কোথায় গেল? ওই তো, তোমার বন্ধু মাছি এসেছিল আর ওই 1 গামলা রসগোল্লা নিয়ে গেছে। আমার বন্ধু নিয়ে গেছে মানে? কে আমার বন্ধু? কেন? তোমাকে ফোন করে বললাম তো তোমার বন্ধু মাছি এসছে আর রসগোল্লা নিয়ে গেল, তুমি বললে নিয়ে যাক গে। মাছি 1 গামলা রসগোল্লা নিয়ে গেল? হ্যাঁ রে শুয়োরের বাচ্চা,
কত বড় মাছি এসেছিল যে এক গামলা রসগোল্লা তুলে নিয়ে চলে গেল? ওই তো আমাদের থেকে ওই 4-5 বছরের বড় হবে। হায় হায় রে, এ খানকির ছেলে আমার দোকান তো নির্ঘাত বন্ধ করবে দেখছি। যা বাবা, আমি তো তোমাকে ফোন করে বললাম, তুমিই তো নিজে বললে যে যা করছে করুক। ওরে শান্তির ছেলে, তুই খালি নামেই বড় হচ্ছিস, তোর ঘটে এখনো বুদ্ধি হয়নি। না, তোর ভরসায় থাকলে আমার দুদিনের এই দোকান টোকান উঠে গিয়ে বাটি হাতে রাস্তায় বসতে হবে। যা আমার চোখের সামনে থেকে দূর হ। কিন্তু এখন কথাটা হচ্ছে, মিষ্টিটা নিয়ে গেল কে? আচ্ছা, এইবারে বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ওই খানকির ছেলে ফুটোর কাজ হবে।